আপনার কি এটা মেড ইন ইন্ডিয়া? হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া কাপড়। হ্যাঁ, আপনার এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, তার মানে কি? হ্যাঁ, এটা কি ইন্ডিয়াতে তৈরি হয়েছে এই কাপড়? না না না, তাহলে কেন এটা মেড ইন ইন্ডিয়া লেখা আমাকে এটা বলেন। এটা কি রেমন্ডের শার্ট? হ্যাঁ, এটা কি রেমন্ডের অরিজিনাল শার্ট? তাহলে কেন লিখেছেন রেমন্ড? এটা আপনি পারেন কিনা? ওনার নাম কি আপনি ব্যবহার করতে পারেন? একটু দেখি আছে নাকি। সব কি আমাদের লোকাল প্রোডাক্ট? এই যে মেড ইন ইন্ডিয়া লেখা তো ঝুলে রাখছেন, কিসের লোকাল প্রোডাক্ট? আপনার কি মুখে বলার দরকার আছে? আপনি যখন একটা জিনিসের নাম দিবেন, আপনি পরিচয় বলবেন, তখন আর আপনি কেন মুখে বলবেন মেড ইন ইন্ডিয়া লিখছেন কেন? কিন্তু আপনি জানেন যে এটা বাংলাদেশের প্রোডাক্ট, এটাও তো জানেন। তাহলে আপনি জেনে শুনে মেড ইন ইন্ডিয়া লিখে আছে এই প্রোডাক্ট গুলো কেন এনে বিক্রি করতেছেন? আপনি তো বলবেন, জিজ্ঞেস করবেন যার কাছ থেকে আনছেন যে আমাকে মেড ইন ইন্ডিয়া কেন লিখে দিচ্ছেন, এটা তো বাংলাদেশের প্রোডাক্ট। আপনার তো দায় আছে, দায় আছে না? একটা বিষয় বোঝেন, এই যে এই কাপড়টা যদি মান কেমন, এদিকে আসেন, 1 মাস পরার পরে যদি ববলিন ওঠে বা মান নষ্ট হয়, আপনি তো খালি চোখে এটা বুঝবেন না। আমরা কিন্তু সেটা নিয়ে আপনাকে কোনো দায়বদ্ধতা দিচ্ছি না যে কাপড়টার কোয়ালিটি কেমন, কারণ কি এটা আপনি খালি চোখে বুঝতেছেন না, কিন্তু মেড ইন ইন্ডিয়া যে লেখা আছে এটা তো দেখতেছেন। তাহলে এটা দেখার পরে কেন আপনি এটা ভাবে সেল করছেন? কাপড় যদি ইন্ডিয়ান হয় তাহলে ফ্যাব্রিক ইন্ডিয়ান লিখবেন, কিন্তু তৈরি তো আমাদের দেশে হচ্ছে না। তাহলে আপনি কি লিখবেন যে ফ্যাব্রিক ইন্ডিয়ান? হয়তো আপনি এই যে আপনার স্টিকার আছে না যে ইন্ডিয়ান ফ্যাব্রিক, যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে যে আপনি ইম্পোর্ট করে আনছেন বা এটা হতে পারে, কিন্তু মেড ইন ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়াতে তৈরি, এটা তো ইন্ডিয়াতে তৈরি না। জেনে শুনে কেন করেন? এটা তো চোখেই দেখা যাচ্ছে এবং আপনি জানেন, এটা কেন করবেন? এটা কি অরবিন্দ ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট? সত্যি কথা বলেন, আপনাদেরকে শেখানোর জন্য, সতর্ক করার জন্য আমাদের আসা। আমরা কিনি না, এটা আমাদের অনার কিনে, উনিরা এইভাবে তৈরি করে, আমরা শুধু সেল করি। আপনারা কিনে না সেল করেন? হ্যাঁ, কিন্তু কনজিউমার তো আপনার কাছ থেকে কেনে। স্যার রেমন্ড রেমন্ড যে আবার রেমন্ড, এটা যে আমি একটা অভিযান করেছি গত 2 দিন আগে, অনেকগুলো ভিডিও পাবলিশ হয়েছে, দেখেননি, শিখেননি? আপনি যা তাই, আমি যা তাই। আপনারা যদি ফলস ডিক্লারেশন দেন, এগুলোকে মিথ্যা বিজ্ঞাপন বলে। আমার কথা, কাপড় পরে যদি মানুষ আরাম পায় আপনার কাছ থেকে সে কাপড় কিনবে। যদি ইন্ডিয়ান হয় তাহলে ইন্ডিয়ান আপনি বলে বিক্রি করবেন, যদি বাংলাদেশি হয় বাংলাদেশি বলে বিক্রি করবেন। আপনারা তো এরকম ফলস ডিক্লারেশন দিয়ে তো মার্কেটে প্রবলেম তৈরি করেন। এটা মেয়েদের 3 পিসের জন্য যেমন সত্যি ছেলেদের শার্টের জন্য একই কথাই। আপনার কি এটা মেড ইন ইন্ডিয়া? মেড ইন ইন্ডিয়া কাপড়। হ্যাঁ, আপনার এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, তার মানে কি? হ্যাঁ, এটা কি ইন্ডিয়াতে তৈরি হয়েছে এই কাপড়? না না না, তাহলে কেন এটা মেড ইন ইন্ডিয়া লেখা আমাকে এটা বলেন। এগুলো তো লোকাল প্রোডাক্ট, সবাই লাগে এইভাবে, আমরা লাগে। সবাই অপরাধ করেছে, আপনারা অপরাধ করছেন, এটা তো ব্যাখ্যা হলো না। আপনার কাপড়টা যদি ভালো হয় মানুষ এমনি কিনবে। মেড ইন ইন্ডিয়া লেখা মানে কি? যদি ইন্ডিয়ান হয় তাহলে মেড ইন ইন্ডিয়া থাকবে, অসুবিধা নাই। কিন্তু আপনি তো বলছেন যে মেড ইন ইন্ডিয়া না, এটা আপনারা তৈরি করেছেন বা অর্ডার দিয়ে বানিয়েছেন। এই স্টিকারটা তাহলে কেন ব্যবহার করছেন? এটা তো মিথ্যা বিজ্ঞাপন। আপনি ভোক্তাকে বলছেন এটা ইন্ডিয়া তৈরি। না না, ভোক্তাকে আমরা বলি না, এগুলো ইন্ডিয়ান লিখে দিয়েছেন তো। আরে বাবা, আপনি বলেন না মানে কি? এটা তো মেড ইন ইন্ডিয়া লেখাই আছে, আপনি বলতে হবে কেন? এটা কি রেমন্ডের শার্ট? এটা কি রেমন্ডের অরিজিনাল শার্ট? তাহলে কেন লিখেছেন রেমন্ড? এটা আপনি পারেন কিনা? ওনার নাম কি আপনি ব্যবহার করতে পারেন? আপনাদেরকে বলা হচ্ছে বারবার, আমরা খুচরা মার্কেটে গেছি, ওখানে রিটেইলে গেছি, রিটেইল যাওয়ার পরে বলছে যে আপনার এখান থেকে এগুলো হোলসেল করা হয়, আপনাদের নামে কমপ্লেইন করছে, মানে এই মার্কেটের নামে আর কি। সেজন্যই তো আমরা এসেছি যে আপনি এটা কেন করবেন? আপনি রেমন্ডের নাম কেন আপনি নষ্ট করছেন? এটা আপনি কি রেমন্ডের শার্ট তো না? হ্যাঁ, রেমন্ডের শার্ট হলে আপনি এনে বিক্রি করবেন তাদের কাছ থেকে, সমস্যা তো নাই। নকল পণ্যের জন্য কিন্তু আলাদা আইনে কিন্তু অনেক শক্ত শাস্তি আছে। এটা এমন না যে আমি মন থেকে বলছি বা এটা মন করা বিষয়। এটা রেমন্ড যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে এই জীবনে, আপনি কি তার ব্র্যান্ড ভ্যালু নষ্ট করতে পারেন? হ্যাঁ, এই রেমন্ডটা না লিখলে, আপনি স্টিকারটা না লাগালে আপনার এই শার্ট আপনার নামে বেচেন না। আপনার যদি আস্থা থাকে যে আপনার প্রোডাক্ট ভালো, আপনি আপনার নামে বিক্রি করেন। আপনার দোকানের নাম কি? মায়ের দোয়া। হ্যাঁ, আপনি আপনাদের ব্র্যান্ড নেম যদি আপনার থাকে, আপনারা যদি পেটেন্ট করেন ব্র্যান্ড নেম, আপনারা এটা লিখবেন। এটা আবার কি? জিঙ্ক কি? জিঙ্কটা কি? মানে লাগানোর জন্য লাগানো হয়। আমরা এগুলো কাস্টমারকে দেখে বিক্রি করি না। আপনি তো হোলসেল করছেন, আপনি আর কাকে দেখাবেন? আপনার দেখানোর তো কিছু নাই, আপনি তো লিখে দিচ্ছেন। আপনি তো অরবিন্দ নাম ব্যবহার করতে পারেন না না। আচ্ছা, আপনি কি মেড ইন ইন্ডিয়া লিখতে পারেন? শার্টটা তৈরি হচ্ছে বাংলাদেশে, পারেন কিনা আমাকে এটা শুধু বলেন। না, এটা কি সঠিক কাজ? না। একজনের নাম একজন ব্যবহার করতে পারবে, নাম পরিচয় সবারটা ইন্ডিভিজুয়াল। এখানে দেখেন, নকল পণ্যের প্রস্তুত বা উৎপাদন, বিক্রয়, বিপণন যেটাই করেন না কেন, অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ড, অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে। এটা কি মন করার বিষয় বলেন? বিষয়টা তো সিরিয়াস, আপনি আমার কথা বোঝেন।
আপনি নিজেই জানাচ্ছি করেন কে কি করছে এটা শুনেন না, কারণ আমরা আপনার এখানে আসছি। আরো সবাইকে দেখবো, আমরা এতক্ষণ কাজ করবো, সবাইকে দেখবো, সবার সাথে কথাবার্তা বলবো। সতর্ক করছে আপনাকে, সতর্ক করছে, ভবিষ্যতে সচেতন হবেন, অবশ্যই মনে থাকবে তো। অবশ্যই আপনাদের শোনেন, আপনারা সবাই বিজনেস করেন, দেশে ইকোনমিতে অংশ নেন, এটা কিন্তু আমাদের সবারই, আপনাদের প্রতি কিন্তু সবসময় কিন্তু আমরা সহযোগিতামূলক মনোভাবই রাখি, কিন্তু এর বাইরে আপনারা যাবেন না, কারণ এগুলো অনেক কমপ্লেন এসেছে। আমরা কিন্তু কমপ্লেনের ভিত্তিতে প্রত্যেক বাজারে যাচ্ছি, তখন রিটেলার হোলসেলের কথা বলছি, আপনারা এখন যেমন আবার সবার ঘরের কথা বলছেন, আমরা এখানে যাবো, কিন্তু আপনাকে আপনার দায়িত্বটুকু পালন করতে হবে। যেহেতু যার যার জায়গা থেকে যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলে সব ঠিক হয়ে যাবে। মনে থাকবে, অবশ্যই অবশ্যই ভালো হবেন, মনে থাকবে তো। অবশ্যই ম্যাডাম। আমি সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা করলাম, মাত্র 10,000, 20 ভাগের 1 ভাগ জরিমানা করলাম। সতর্ক হবেন, এবং এই কাপড়গুলো আমরা সিজ করছি না। কেন সিজ করছি না? এটা ব্যবহারযোগ্য। আপনি এখন এই স্টিকার গুলো খুলবেন, এগুলো খুলে ফেলবেন, খুলে বিক্রি করবেন, স্টিকার খুলে বিক্রি করবেন, ঠিক আছে? এই স্টিকার আর দিবেন না, আবল তাবল স্টিকার দিয়ে কাপড় বিক্রি করা যাবে না।